বলুন স্যার। হ্যাঁ বলছি, আমাদের 108 নম্বর রুমটা বুক করা আছে। এই যে দেখছি। হ্যাঁ, তপাই সেল আর লাবণী সেল দুদিনের জন্য বুক করা আছে। একদম ঠিক। স্যার, আপনাদের আধার কার্ডটা দেবেন। অবশ্যই। চলুন স্যার, আপনাদের রুমটা আমি দেখে দিচ্ছি, আর কিছু যদি দরকার পড়ে আমাকে জানাবেন। আমাদের রুমে একটু স্থির জলের বোতল পাঠাতে। ওকে স্যার, আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই, তারপর আমি সব পাঠিয়ে দেবো। হ্যাঁ চলুন, এবার রুমে যাওয়া যাক। অনেকটা পথ জার্নি করে এলাম তো। ঠিক আছে স্যার, চলুন। আসুন। এই রুমটা খুব সুন্দর, তাই না লাবণী? হুম, এই সময় তো রুমই পাওয়া যাচ্ছিল না, যা পেয়েছি অনেক ভালো। আরে তুই বসে পড়লে যে? আরে ফ্রেশ হয়ে নাও, এই দুপুরে লাঞ্চটা সেরে আমরা একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি একটু রেস্ট করি। এই দুদিন কোনো রেস্ট নয়, শুধু এনজয় আর এনজয়। বাড়িতে বুঝি এনজয় করো না? রোজ তোমার দম একেবারে বার করে দাও। এই দুদিন কোনো কিচ্ছু না, শুধু ঘুরবো আর ঘুরবো, বুঝলে মশাই? বললে আমি তোমার কথা কিচ্ছু শুনতে পাইনি। এই দুদিন আমার কান কিন্তু একদম বন্ধ থাকবে। তোমার কান বন্ধ থাকলে আমার ওইটাও বন্ধ থাকবে, বুঝলে? সেটা সময় মতো দেখা যাবে। এই শোনো না, বলছি ট্রলি ব্যাগে একটা বোতল রাখা আছে, বের কর, দুজনে দু প্যাক করে মেরে বেরিয়ে যাই। ঠিক আছে, আমি বের করে সব রেডি করছি, তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। ওকে। Bring me into golden sunlight. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. লাবণী, এই তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আসলে বেডের জায়গা 4 পেগ হয়ে গেছে তো, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঠিক আছে, চলো আর একটু ঘুরি, তারপর না রুমে চলে যাবো। তাই চলো, একটু ঘুরে নিয়ে আমাকে রুমে দিয়ে এসে তারপর তুমি নয় একা ঘুরে বেড়াবে। না মানে আমার এই সমুদ্র জিনিসটা খুব ভালো লাগে। কি ভালো লাগে? ওই 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 জেলেরা যখন মাছ ধরে, জাল নিয়ে এসে পাড়ে আসে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই কতটা রিস্ক নিয়ে ওরা কাজ করে বলো তো? ঠিক বলেছো তুমি, ওরা কত কষ্ট করে শুধু দুটো খাবারের জন্য। তাই তো আমি
সমুদ্রে এলেই ওদের অপেক্ষায় থাকি, কখন ওরা মাছ ধরে পারে ফিরবে। পাপাই আমার আর এখানে ভালো লাগছে না, তুমি আমাকে রুমে দিয়ে আসো। তাই চলো, আমি বরং তোমাকে রুমে দিয়ে আসি, তারপর আমি এখানে এসে এই একটু জেলেদের অপেক্ষায় বসে থাকি। ঠিক আছে, চলো চলো। দাদা আমি আপনার কাছেই যাচ্ছিলাম, আমার রুমটা খোলা আছে, আপনি একটু তালাটা দিয়ে আপনার কাছে চাবিটা রেখে দেবেন। ঠিক আছে, আমি লক করে দিচ্ছি। আর বলছি স্যার কি? উনি সমুদ্র পাড়ে আছে, আমি ওখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি লক করে চাবি আমার কাছে রেখে দেবো, আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ এই এত বড় ফাঁকা জায়গায় একটু দেখার তো পারেন না। লাবণী, তুমি এখানে মানে দীঘাতে মদ্যপ অবস্থায় একা? তুমি কি আমার পিছু নিয়েছো? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি তো, তোমাকে ভুলে থাকার জন্যই তো এইখানে ঘুরতে আসা। আমার বর পাপাই সমুদ্রের পাড়ে মাছ ধরা দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে, আর আমি ওকে খুঁজতে এসেছি। কিন্তু তুমি তো মদ খেয়েছো, নেশায় তো দাঁড়াতেই পারছো না, ওকে তুমি কোথায় খুঁজবে? তুমি আমায় একটু হেল্প করো না। সে তো না হয় করব, কিন্তু আমি তোকে চিনিই না, খুঁজবো কিভাবে? ঠিক বলেছো তুমি, তুমি তোকে চেনোই না, খুঁজবে কি করে? লাবণী, লাবণী, আরে ওঠো, তোমার বদ দেখতে পেলে। কি করব এখন? ওর কেউ তো চিনি না, কোন হোটেলে উঠেছে সেটাও তো জানি না। একটা কাজ করি, ও তো এখন নেশার ঘরে আছে, ওকে আমি এখন আমার রুমে নিয়ে যাই, নেশাটা কাটলে না হয় ওকে ওর রুমে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই করি।
রাহুল রাহুল তুমি তোমাকে ছেড়ে যেও না রাহুল, তুমি আমাকে ছেড়ে যেও না। কি করছো? তোমার স্বামী আছে, তোমার স্বামী জানতে পারলে তোমার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। সংসার ভেঙে যাক, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি তো আমাকে আদর করো। কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকঠাক ছিল। নেশা কাটলে আমি ওকে হোটেলে পৌঁছে দিয়ে আসবো। তুই এখন যা। ঠিক আছে, দেখিস ও যেন কিছু বুঝতে না পারে। তুই আর আমি ছাড়া এই কথা কেউ জানতে পারবে না। তোর টাকার দরকার ছিল, আর আমার দরকার ছিল লাবণীকে। এনে তোর পাওনা টাকা।